কোরিয়ান ছেলের প্রতি বান্ধবীর এই পাগলামি দেখে আমিও অর্ধেক পাগল হয়ে গেছিলাম। আর তার সাথে বান্ধবীর বাড়ির এই ঘুগনি খেয়ে আমাকে জিভ পড়িয়ে বাড়ি ফিরতে হয়েছিল। তো চলো শুরু থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। বান্ধবীর এই কীর্তিকলাপ দেখে তোমরা হয়তো ভাবছো যে কি বলছো আমাকে এরকম ঝগড়ার মতো ইঙ্গিত করে। ও আমাকে কোরিয়ান ছেলেদের গল্প শোনাচ্ছিল। আর আমার এই বান্ধবী দুটো এত বিটিএস লাভার, এত কোরিয়ান ড্রামা দেখে, এত চাইনিজ ড্রামা দেখে যে এদের গল্প শুনে আমি অর্ধেক পাগল হয়ে যাচ্ছিলাম। কারণ আমিও একটু আধটু দেখি, কিন্তু এদের মতো এত সবার নাম মুখস্থ করে রাখিনি, সবার লাইফ হিস্ট্রি মুখস্থ করে রাখিনি। আমার জাস্ট দেখতে হয়, দেখি, ভালো লাগে, স্টোরি ভালো লাগলে আমি দেখি, না ভালো লাগলে আমি দেখি না। কিন্তু এদের যে অবস্থাটা আমি দেখলাম যে এরা পড়ার বেশি কোরিয়ান ড্রামাটাই বেশি মনে রাখে। তারপর আর কি আমাকে কিছু নায়ক নায়িকার ছবি দেখাচ্ছিল যাদের ওদের বেশি ভালো লাগে, যাদের প্রতি ওরা বেশি ক্রাশ খেয়ে বসে আছে আর কি। আর আমি দেখে পুরোই অবাক। আর তারপরে শেষে যার ফটো দেখালো, তাকে কি কিউট দেখতে, আমি নিজেই একটু হড়কে গেছিলাম। তারপরে আর কি নিজেকে সামনে নিলাম, আমাকে হরকালে হবে না, কারণ আমার আরও অনেক কিছু চিন্তা ভাবনা আছে, আমাকে অনেক কিছু করতে হবে। কিন্তু বান্ধবীর এই পাগলামি দেখে আমি আরও বেশি পাগল হয়ে গেছিলাম। তারপর আর কি সবাই মিলে চলে এসেছি এখানে আমাদের টিফিন রেডি করতে। অ্যাকচুয়ালি আমরা এখানে একজোট হয়েছি, তার কারণ হচ্ছে আমরা সবাই মিলে এখন পিকনিক করছি। কি পিকনিক করছি সেটা আমি তোমাদেরকে বলি। চাউমিন দেখতে পেলে যে আমরা সব কিছু এখন রেডি করছি, চাউমিন করেছিলাম। আর আমার এই বান্ধবীটাকে আমি দায়িত্ব দিয়েছিলাম যে তুই কিচ্ছু করিসনি, তুই বসে বসে স্যালাডটা কাট। আর চাউমিনটা আমি করিনি, ঠিক আছে, আমি একটু হেল্প করে দিয়েছি। চাউমিনটা করেছে অ্যাকচুয়ালি আমার বান্ধবীর মা, যেটা খুবই টেস্টি হয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছিল। আর তারপরে আমরা চাউমিন খেয়ে আরও একটা জিনিস খেয়েছিলাম, সেটা হচ্ছে ঘুগনি। আর এই ঘুগনিটা খেতে গিয়ে আমার হচ্ছে জিভ পড়ে গেছিলো। এই ঘুগনিটা আমার বান্ধবীর মাই বানিয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। আর এখানে আমার জিভ পড়ে যাওয়ার একটা কারণও ছিল, কারণ ঘুগনিটা সবে সবে তৈরি করে আমাদেরকে সার্ভ করেছিল। আর আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, কারণ আমার বান্ধবীরা আমার জন্য ওয়েট করছিল না, তারা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল। তারপরে রাতের বেলা ফেরার সময় পূর্ণিমার গোল একটা চাঁদ দেখে বাড়ি ফিরেছিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও।